Welcome back to another new video in SD Bio Life with Life Science NMGNM 2024 সবুরে মহাফলে বলে না সেই সবুরে মহাফলার কিন্তু খবর নিয়ে আসছে। আর কয়েক ঘন্টার পর তোমাদের রেজাল্ট বেরোতে চলেছে এবং এই রেজাল্ট সবার জন্য কিন্তু বিরাট খুশির খবর হয়ে দাঁড়িয়েছে, কারণ সবার ক্ষেত্রে 5 নাম্বার হাতের মুঠোয়। তবে কিছু দুঃখের খবর রয়েছে, কয়েকটা খারাপ খবর রয়েছে। আজকের ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব। তোমরা জানো সবাই কিন্তু 5 নাম্বার পাচ্ছে। এই সবাই 5 নাম্বার পাওয়ার ক্ষেত্রে কাদের কাদের ভালো সুবিধে হচ্ছে, কাদের কাদের একটু হলেও কিন্তু অসুবিধায় পড়ে যাবে, জিএমআর র্যাঙ্কের কত বড় হেরফের হতে পারে, কাট অফের কী পরিবর্তন হতে পারে, এই সব নিয়ে আজকে আলোচনা করব এবং কটার সময় তোমাদের রেজাল্ট বেরোবে আজকে সেই নিয়ে আলোচনা করব। গতকাল আমি ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমি সেই সময়টায় স্কুলে ছিলাম। স্কুল থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। পরীক্ষা চলছে 11-12 প্রি টেস্ট এবং হাফ ইয়ারলি, তোমরা জানো ফার্স্ট সেমিস্টার পরীক্ষা চলছে, যার ফলে কিন্তু আমি ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, তোমাদের রেজাল্টের জন্য সবাইকে শুভেচ্ছা জানাই, আগাম শুভেচ্ছা রইল। সবার রেজাল্ট ভালো হোক, সবার রেজাল্ট মনপ্রত হোক। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও। দেখো তোমরা সবাই জেনে গেছো যে 5টি প্রশ্নকে উইথড্র করা হয়েছে, অর্থাৎ সবাই কিন্তু 5 নাম্বার পাবে। যারা অ্যাটেন্ড করেছো তারাও 5 নাম্বার পাবে, যারা 5টা ঠিক করেছো তারাও 5 নাম্বার পাবে, যারা 5টায় 1টা 2টো 3টে বা সবগুলোই ভুল করেছো তারাও কিন্তু 5 নাম্বার পাবে, যারা অ্যাটেন্ড করেনি একটাও তারাও কিন্তু 5 নাম্বার পাবে। অর্থাৎ এই সবাই যে 5 নাম্বার করে পেয়ে যাওয়ার ফলে কি তাদের সবার ক্ষেত্রে সুবিধা হবে? না, সবার ক্ষেত্রে সুবিধা হবে না। যারা এই 5টি প্রশ্নের মধ্যে 1টা 2টো ভুল করেছিল, বাকিগুলো ঠিক করেছিল, তাদের একটু হলেও অসুবিধা হবে। যারা 5টাই ঠিক উত্তর করেছিল তাদের ক্ষেত্রে তো বড় অসুবিধে হলো। আর যারা একটাও অ্যাটেন্ড করেনি বা করতে পারেনি বা ভুল করেছিল তাদের ক্ষেত্রে কিন্তু খুব বড় সুবিধে হলো, কারণ 5টি নাম্বার তারা যে ফাইনাল আনসার কি বেরোনোর আগে যে নাম্বারটা পেয়েছিল বলে হিসেব করেছিল স্কোরটা, তার সঙ্গে 5 নাম্বার যোগ হয়ে গেল, অর্থাৎ স্কোর তাদের অনেকটা বেড়ে গেল। অর্থাৎ কম্পিটিশানটা কিন্তু কিছুটা হলেও টাফ জায়গায় চলে যাবে ভালো ছেলেদের সঙ্গে, মানে যারা রেজাল্ট 5টা প্রশ্ন ঠিক করেছিল তাদের মার্কসের সঙ্গে এই 5 নাম্বার যোগ হয়ে যাওয়ার জন্য তাদের কিন্তু যারা ভুল করেছিল স্কোরটা কাছাকাছি পৌঁছে যাবে, যার ফলে জিএমআর র্যাঙ্কের কিন্তু একটা বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার ফলে কিন্তু একটা কাট অফের কম্পিটিশানটা কিন্তু বড়সড় জায়গায় চলে যাবে। তবে হ্যাঁ, এটা একটা দিক বললাম, আরেকটা দিক হচ্ছে খুশির খবর রয়েছে। কাট অফের দিকটা সত্যিই কি বড়সড় চেঞ্জ হবে? হয়তো হবে না। তার কারণ হচ্ছে তোমরা হয়তো জানো যে এএনএমে, আমি আগের ভিডিওতে বলেছিলাম, এএনএমে 50টা মিনিমাম সিট বাড়তে চলেছে এবং জিএনএমের ক্ষেত্রে প্রায় 150টা সিট বাড়তে চলেছে। 2টো কলেজ তো কনফার্ম। তার ফলে কিন্তু এই সিট সংখ্যা যদি বেড়ে যায়, এটা যদিও এখনও শিওর নয়, তার কারণ হচ্ছে সিট ম্যাট্রিক্স বেরোয়নি, তখনই পুরো ফাইনাল আনসারটা বোঝা যাবে। সিট ম্যাট্রিক্স বেরোলে সিট ম্যাট্রিক্সে যদি বেড়ে যায় এএনএম জিএনএমের সিট সংখ্যা, তাহলে কিন্তু আমাদের এক্সপেকটেশানটা যে ছিল সেটা কিন্তু হয়ে যাবে। তার ফলে কিন্তু কম্পিটিশানটা আর যতটা হবে বলে ভাবছিলাম ততটা হবে না। তো এই ব্যাপারগুলো, অনেকের লস অনেকের প্রফিট, সেগুলোর তোমরা আর চুলচেরা বিশ্লেষণ যেও না। রেজাল্টটা দেখো, কিভাবে রেজাল্টটা তোমরা দেখবে অবশ্যই জানাবে এবং কার কত র্যাঙ্ক হলো বা কার কত ফাইনাল আনসার কি দেখার পর কার কত স্কোর হলো অবশ্যই তোমরা জানাবে। এবার স্ক্রিনে যে ইমেজটা তোমরা দেখতে পাচ্ছ বা থাম্বনেলটা দেখতে পাচ্ছ, সেই ভিডিওটাতে ক্লিক করলে কিন্তু কিভাবে তোমরা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে সেটা তোমরা দেখতে পাবে। এইভাবে তোমরা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নেবে এবং অবশ্যই ভুলবে না তোমার জিএমআর র্যাঙ্ক কত হলো অবশ্যই দিতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সবার ভালো রেজাল্ট হোক।